তো আজকে আমাদের দিনটা শুরু করছি গ্লাসাও ওয়াটারফল নানুয়া। তো আমরা এসে গেছি টাইমের মতোই, অলমোস্ট এটা আমাদের আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা লেট হয়েছে ট্রেন। তো তারপরে আমরা এখান থেকে আমাদের অলরেডি টোটো বুক করা ছিল। তো তারপরে আমরা চলে এসেছি। কি সুন্দর বিউটিফুল, দেখুন এখানে ওয়াটারফল, তার পাশে ব্রিজ, আর এখানেও দেখুন ওয়াটারফলটা চলে আছে। ঠিক আছে, তো এটাকে বলা হয় গ্লাসাও ওয়াটারফল। ঠিক আছে, তো আমরা ওদিকটা যাওয়ার চেষ্টা করব। তো এখানে গ্লাসাও ওয়াটারফল, see how beautiful it is, Glaxau waterfall. এখানে একটা হিন্দু দেবদেবী গণেশ ঠাকুর আমি দেখতে পাচ্ছি, শিবের ত্রিশূল, লক্ষ্মী, আর তার সামনে আছে রেল পট্টি, তার নিচ দিয়ে গ্লাসগো ওয়াটারফল। অদ্ভুত সুন্দর, এরকম নাজারা আমি কোনোদিনও দেখি। আমরা এখন যে অটোটা করে যাচ্ছি সেই অটোটা আমরা দুদিনের জন্য বুক করেছিলাম। প্রথম দিনে 2000, দ্বিতীয় দিনে 8000। প্রথম দিনে আমাদের আইটিনারি ছিল গ্লাসাও ওয়াটারফল আর সিঙ্গেলটি দেখিয়ে হোটেলে ড্রপ করা, আর দ্বিতীয় দিনে আমাদের হোটেল থেকে পিক আপ করে নুয়ারা এরিয়া থেকে এল্লা নিয়ে যাবে এবং তার সাথে সব টুরিস্ট স্পটগুলো আমাদের দেখাবে। আমরা এরপর গ্লাসাও ওয়াটারফল থেকে এগোতে শুরু করলাম নুয়ারা এরিয়ার পথে। নুয়ারা এরিয়ার পথে যাওয়ার সময় রাস্তাটা খুবই সুন্দর আর মনোরম। রাস্তার চারপাশে সুন্দর সুন্দর চা বাগান, আর সেগুলো এক একটা বড় বড় কোম্পানি দ্বারা অধিকৃত। আর এখানে এই নুয়ারা এরিয়া জায়গাটা চায়ের জন্যই খুব বিখ্যাত। আর আমরা এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে চা বাগানের ভেতর দিয়ে চলতে শুরু করলাম নুয়ারা এরিয়া, যেটা বলা হয় শ্রীলঙ্কার সব থেকে হাইয়েস্ট স্পট। আর এখানে তাপমান সবসময় নিম্ন থাকে আর শীতলতম একটা জায়গা। আমরা যে সময় পৌঁছেছি সেই সময় তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা হলো সিঙ্গেল ট্রি হিল, যেখান থেকে পুরো এই দূরে দেখা যাচ্ছে গ্রিগরি লেক। আর এখান থেকে একটা বুদ্ধিস্ট প্যাগোডা আছে। তো সামনে একটা স্তূপা আছে। তো আমরা এখান দিয়ে যাচ্ছি। এটা পুরো বুদ্ধিস্ট প্যাগোডা।
তো আমরা এখন সিঙ্গেল ট্রি হিলের দিকে এগোচ্ছি। ছাতাটা নিয়ে এসছো? তো এখান দিয়ে উঠবো। আমরা সিঙ্গেল ট্রি হিলে যাচ্ছি। This is stupa of Single Tree Hill. দেখতে পাচ্ছেন এটা বুদ্ধিস্টে খুব একটা সিক্রেট জায়গা ধরা হয়। হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখানে ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল। এখানে একটা বড় বিগ বুদ্ধা তৈরি হচ্ছে, যেটা মোস্ট অফ দ্য সিটিতে আমরা দেখেছি যে সব জায়গায় একটা হোয়াইট বিগ বুদ্ধা রয়েছে। ক্যান্ডিতেও ছিল, এখানেও রয়েছে। ফ্লোরটা খুবই ঠান্ডা। সিঙ্গেল ট্রি বলা হয়, এটা দেখে মনে হচ্ছে এখানে আগে একটা ট্রি ছিল। সিঙ্গেল ট্রি ওই যে দেখাচ্ছে, যেটা এই জায়গায় প্রবাবলি কোনো এক কালে রাখা ছিল। যেই ট্রিটাকে খুব মনে হয়, মানে এখানে নাকি বুদ্ধদেব এসে কোনো এক সময় নাকি ধ্যানমগ্ন ছিলেন। এইখানেই সেই ট্রিটা ছিল যেখানে নাকি এর তলায় বসে বুদ্ধদেব, এখানে লেখা আছে প্রোটেক্টিং বুদ্ধা ফ্রম হেভি রেইন বাই স্যাক্রেড মুচলিন্দা। তো আমরা এখন রুমে চেক ইন করেছি। এটার নাম হচ্ছে উইন্টার ভিলা। খুব বেসিক রুম, কিন্তু এটা হচ্ছে আপনার সিটির খুব কাছে। মানে যে রেটে আমি খুঁজছিলাম সেই রেট হিসাবে এটা একদম কাছে। এখান থেকে এরকম ভিউ আছে, একটা ব্যালকনি আছে। এটা রুম। এটা আছে টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন আছে, ভালো স্লাইডিং করা আছে, গিজার আছে, হট ওয়াটার সিস্টেম, ও মিক্সারও আছে, বেশ সুন্দর রেইন সিস্টেম। তো আমরা এখন একটা মঙ্গোলিয়ান ফুড রেস্টুরেন্টে এসেছি। এখানকার লোকাল ফুড লাম্পা রাইস। তো এটার মধ্যে হচ্ছে কাটলেট থাকে, চিকেন থাকে, বয়েলড এগ থাকে, আর একটা ভেজিটেবল থাকে। তো ফার্স্ট টাইম আমি খাচ্ছি, তো খেয়ে দেখি এটা কেমন লাগে।
এটার মধ্যে একটা বয়েলড এগও রয়েছে, চিকেন রয়েছে, এটা একটা ভেজিটেবলস মিক্স। অনেক স্পাইসেস রয়েছে কিন্তু অতটা ঝাল না। ঝালটা আমি যদিও একটু স্পাইসি খাই, আমার ঠিকই লেগেছে। তবে এটা লোকাল ফুড। ওকে, তো আমরা এখন যাচ্ছি পোস্ট অফিস, নুমারা এলিয়া পোস্ট অফিস, যেটা পর্তুগিজ টাইমে তৈরি আছে আর সেটা এখনও সেইভাবেই ইউজ করা হয়। এটা এখনও একটা খুব ভালো ট্যুরিস্ট স্পট, যেটা অনেকেই ঘুরতে আসে। দেখতে পাচ্ছেন আর পিছনে রেড কালারের পোস্ট অফিস। এটা একটা হলিডে হোমও আছে এদের নিজস্ব। এখানে অনেকে আসে। এটা পোস্ট অফিস, এখানে দেখতে পাচ্ছেন এটা পোস্ট অফিস লেখা আছে, পোস্ট অফিস অ্যান্ড টেলিগ্রাফ অফিস। এটা ঠিক সেরকমই আছে এখনো, এই পুরো পোস্ট অফিসটা। আর এটা এখানে তৈরি একটা পোস্টাল ব্যালেট, যেটা এখনো এই জায়গায় রয়েছে। যেটি এটা হচ্ছে খুব পুরনো, কিন্তু এটা এখন আর সেইভাবে ইউজ হয় না, কিন্তু স্টিল এটা আইকনিক হিসাবে এটা এখানে রাখা আছে। তো আমরা এখন এসে পৌঁছেছি গ্রেগরি লেক, আর পিছনে গ্রেগরি লেক অ্যান্ড পার্ক, যেটা নুমারা অ্যালিতে। এখানে ঢুকতে গেলে 600 শ্রীলঙ্কান রুপিস দরকার হয়। এরা আশেপাশে খুব সুন্দর গার্ডেন আছে। এখানে এখন বৃষ্টি হচ্ছে হালকা, তো হালকা বৃষ্টির জন্য জায়গাটা একটু মেঘলা মেঘলা আছে। এতদিন ধরে বৃষ্টি পড়ছে না, কিন্তু আজকেই এলাম, আজকেই নাকি এদের বৃষ্টি শুরু হয়েছে। এতদিন নাকি বৃষ্টি ছিল না, তো তবুও ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা গ্রেগরি লেক, ওই সাইডে পাহাড়, সামনে লেক, দূরে দেখা যাচ্ছে টি স্টেট। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, এখানে বোটিংও করা যায়। সুন্দর সুন্দর ফুল, এখানে আসলে পুরো সময়টা খুব ভালোই কেটে যায়। How much? What rest? You see the price board. Huh? Come, you see the price board. You tell me now. What do you want? Paddle boat? Come, you see the price board. তো এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। এখানে প্রাইস
লেখা আছে মোটর বোট 6000, jet ski 4000, speed boat 7000, swan boat 3000. It's very expensive. How many people live? Only two. Only two. Two going jet ski. 4,000. No? Jet ski. Yes. I will drive on my own. No, I am ready. Then You go normal. তো এখানে এই বোটিং এর ব্যবস্থা আছে। এটা হচ্ছে লেকটা। টু only 2%. You can take the jet ski. It's okay now, right? Behind The the normal car. boat? Normal boat. For the boat. You don't like Half an hour. Normal boat how much? how much the price was giving? 3,000. No, 6,000. It's the normal boat. It's actually one person. Then You give half an hour. তো আমরা গ্রিগরি লেকের এর থেকে ঢুকে যদি রাইট সাইডে যাওয়া যায়, তো এখানে অনেকগুলো কটেজ আছে। তো এই কটেজগুলো দেখে তো খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে, কারণ জায়গাটা দেখুন কীরকম ভিউ। এই ভিউয়ের জন্য এই সামনে অনেকগুলো কটেজ আছে, কিন্তু আমি কটেজে কাউকেই থাকতে দেখছি না। মেবি এগুলো খুব এক্সপেন্সিভ বলে, আর মেবি এটা জানি না এটা এখানকার সিজন কিনা। তো এখানে আসলে তো আমি তো দেখছি গেট বন্ধ। এটার নাম ক্যালামেন্ডার লেক গ্রিগরি। আমরা ঘুরিয়ে দেখা আছে ক্যালামেন্ডার লেক গ্রিগরি। এখানে একটা ক্যাফেও আছে, মেবি ইন হাউসদের জন্য। আর ওই সাইডে গ্রিগরি পার্ক গার্ডেন, সুন্দর মনোরম প্রাকৃতিক
সৌন্দর্য। আমরা এটা লোকাল মার্কেটে এখন যাচ্ছি, তো দেখাচ্ছি লোকাল মার্কেট। এখানে আমরা একটা বেকারির দোকানে এসেছি। আপল্যান্ড বেক হাউস। এখানে চকলেট মাফিন, হানি কেক, আমরা এখন বিকালে চলে এসেছি দা পাব, এই নিউ আরালিয়া, একদম সিটির মাঝখানে। বাইরে বৃষ্টি পড়ছে, তো ভাবলাম বাইরে ঠান্ডা, ভিতরে একটু কিছু গরম করার জন্য কিছু পাই কিনা দেখি। এখানে শুনেছি নাকি বিয়ার পাওয়া যায়, দেখা যাক কি খাওয়া যায়। তো এটা হলো দা পাব, পিছনে বাইরের সুন্দর দৃশ্য। লায়ন, লেজার, মাগ, পিচার, টাওয়ার, লায়ন স্ট্রং, ফ্রুট জুস, সফট ড্রিঙ্কস। লায়নটা এখানে খুব নাম করা মেন খাবার। স্যান্ডউইচ, ফ্রাইড রাইস, ফ্রাইড ডিশেস। এখানে মনে হয় শুধু বিয়ারই পাওয়া যায়।